সবাইকে শুভ সকাল। আমার নতুন ভিডিওর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আমরা প্রতিদিনই বাড়িতে খাবারের সঙ্গে স্যালাড খেয়ে থাকি, তবে আমরা স্যালাড যখন খাই তখন যেমন ইচ্ছে তেমন সেটাকে আমরা কেটে নিই বা একসঙ্গে সবগুলোকে মিক্স করে রেখে দিই, তো সেটা দেখতেও খারাপ লাগে। খাওয়ার কাজ বলে আমরা খেয়ে ফেলি, কিন্তু বাড়িতে যদি গেস্ট আসে আর সব কিছু যখন পরিপাটিভাবে যখন সাজিয়ে গুছিয়ে সার্ভ করা হয় তাদের সামনে, তখন যদি স্যালাডের থালাটাও যদি একটু ভালোভাবে ডেকোরেশন করা যায় তাহলে মনে হয় আরও বেশি ভালো হয়। তো আমি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি স্যালাড কিভাবে প্লেটে সাজালে বা গুছিয়ে রাখলে প্লেটটার সৌন্দর্য বৃদ্ধি পাবে সেদিকটাই লক্ষ্য রেখে আমি আজকে এই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। আর নিয়ে নিচ্ছে একটা টমেটো। এবার টমেটোটা আমরা একটু অন্য রকম প্রসেসে কাটার চেষ্টা করছি। আমি খুব আস্তে আস্তে করে ধরে ধরে দেখাচ্ছি তোমাদের, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। টমেটোটা উপরের যে খোসাটা এটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু দেখো সম্পূর্ণটাই লেগে রয়েছে এভাবে। পরে এটা কাজে লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। এইভাবে কাটা হয়ে গেল। তো প্রথমে যে টমেটোটা কেটে রেখেছি এটাকে আমি এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে আসছি। তো এই যে দেখো এখানটায় রেখে দিলাম, একটা গোলাপের মতো কিন্তু আঁকা হয়ে গেছে, একটা ফুল রেডি হয়ে গেছে। এটা আমি সাইডে সরিয়ে রাখছি। এবার শসাটাকে অর্ধেক করে নিচ্ছি। এবার যতটা সম্ভব সরু সরু করে কেটে নেব। সবগুলো শসা কাটা হয়ে গেছে, এবার আমি এই প্লেটে সাজিয়ে নেব। কিভাবে সাজাচ্ছি আমার হাতের দিকে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি একটু খুব স্লো করে করে দেখাচ্ছি যাতে তোমাদের অসুবিধে না হয়। পুরোটা এইভাবে রাউন্ড শেপে চলে আসবে। এটা কিন্তু বিপরীত মুখে আমি রাখছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি 3টে ধনে পাতার ডানা আর কি, সরি ডানা নয়, ছোট ছোট ধনে পাতা। দেখতে ডানার মতো তো, তাই মুখ থেকে ডানা বেরিয়ে গেছে। এইখানটায় আমি রেখে দিলাম। আর যে টমেটোর ডিজাইনটা করে রেখেছিলাম এর উপরে এভাবে রেখে দিলাম। দেখো এর ফাইনাল লুকসটা কত সুন্দর হয়েছে। এইভাবে যদি তোমরা স্যালাডের প্লেটটা ভালোভাবে গার্নিশ করে দিতে পারো তাহলে খুব সুন্দর লাগবে ডাইনিং টেবিল। শুরু করছি পরবর্তী ডিজাইনটা। এই ডিজাইনটা ভীষণই সিম্পল এবং সহজ একটা ডিজাইন। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কত সহজে এই ডিজাইনটা করে নিচ্ছি। প্রথমে আমি এইভাবে করে নিলাম। এবার আমার গাজরের দরকার পড়বে, তো গাজরটা প্রথমে আমি কেটে নিচ্ছি। এটার কাটার নিয়মটা একটু অন্যরকম। এইভাবে একটু মুখটা আড়াআড়ি করে তারপরে কাটতে হবে। এইভাবে আড়াআড়ি করে কাটা হয়ে গেছে। এবার আমি এই গাজরগুলোকে মধ্যখান থেকে কেটে দিচ্ছি। এটাও কিন্তু একটু আড়াআড়ি কাটতে হবে, তারপরে এইভাবে ঘুরিয়ে দিলেই হার্ট শেপ হয়ে যাবে। আবারও একটা কেটে দেখাচ্ছি। এটা ঠিক মাঝ বরাবর কাটতে হবে না, একটু আড়াআড়ি কাটতে হবে। আর এটাকে এইভাবে ঘুরিয়ে দিলেই এটা কিন্তু হার্ট শেপ হয়ে যাবে। এবার আমি এক একটা হার্ট শেপকে এই কর্নারে বসিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি করেছি। এই যে শেপটা কাটা ছিল সেটাকে আরও একটু ছোট ছোট করে নিয়েছি, সরু সরু, তারপরে এই রকম করেছি।
আর দেখো এর ফাইনাল লুকটা কেমন হয়েছে। তোমরা ইচ্ছে করলে এর মধ্যেখানে এই টমেটোর এটা বসাতে পারবে, তাহলে কি হবে যে একটা গোলাপ ফুলের মতো মধ্যেখানেও থেকে গেল, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগবে। তাছাড়া তোমরা এরকম পুদিনা পাতা নিয়ে এর নিচের দিকে যদি দিয়ে দাও তাহলে দেখতে তো আরও সুন্দর লাগবে। তো আমি এইভাবে বেশ কয়েকটা পুদিনা পাতা এখানে দিয়ে দিলাম, যেহেতু পুদিনা পাতা আমরা খেয়ে থাকি, খেতেও ভীষণ টেস্টি। তো এইভাবে পুদিনা পাতা দিয়ে দিলেও এটা দেখতে ভীষণই সুন্দর লাগবে। তো আজকের ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করিও। এরপরে আমি নিয়ে নিয়েছি শসা। তো শসা থেকে আমি কেটে নিয়েছি কিছুটা। তো কিভাবে কেটেছি সেটা তোমাদের দেখাচ্ছি। শসাটাকে এইভাবে ধরে এভাবে আড়াআড়ি করে কিন্তু কেটে নিতে হবে। বাস এইভাবে আড়াআড়ি করে কেটে নিতে হবে। এইভাবে সবকটাই কিন্তু আড়াআড়ি করে কাটা রয়েছে। আর সেম একই প্রসেসে আমি কিন্তু গাজরও কেটে নিয়েছি, এই যে এভাবে আড়াআড়ি করে। এবার এইগুলোকে আবার এভাবে আড়াআড়ি করে কাটতে হবে, তাহলে কি হবে এটা পুরোপুরি হার্ট শেপ হয়ে যাবে। এটাকেও যদি আবার আড়াআড়ি করে কাটি তো এটাও হার্ট শেপ হয়ে যাচ্ছে। তো চলো সবগুলো আমি কেটে নিই, তারপরে আমি প্লেটে সাজাচ্ছি। তো আমি এখানে একটা ডিজাইন তৈরি করেছি। তো এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করলাম চলো দেখে নাও। প্রথমে আমি নিয়ে নিয়েছি ভাঙা হার্ট। ভাঙা হার্টকে এবার সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পরে আমি ঠিক এখানটায় রাখলাম। এবার সেম একই রকম করে আমি কিন্তু আবারও এই পাশে দিচ্ছি। এবার যেটা গাজরের হার্ট রয়েছে সেটা কিন্তু আমি এর উপরে দিয়ে দিলাম। অবশ্যই গাজরের হার্টটা একটু ছোট হতে হবে শসার চাইতে, তাহলে দেখতে পাওয়া যাবে দুটোই। এবার গাজর নিয়ে গাজরকে এইভাবে একটা পাতলা লেয়ার আমি উঠিয়ে নিচ্ছি। উঠানোর পরে যে পাতলাটা রয়েছে এটা এখানে জাস্ট এরকম ভাঁজ করে এইভাবে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এটা এর উপরে দিয়ে দিলাম ডিজাইনটার জন্য। এবার আমি গাজর থেকে আরও একটা পাতলা লেয়ার উঠিয়েছি, উঠিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি সমান করে। তারপরে এটা মাঝ বরাবর অর্ধেক করে নিচ্ছি। এবার এই দুটোকে আমি এর মধ্যেখানে এভাবে রেখে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের আরও একটা ডিজাইন। দেখতে মনে হচ্ছে গলাতে হয়তো পরা যাবে। তো দেখো আবারও একটা ডিজাইন তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা যখন বাড়িতে গেস্ট আসবে তখন এই রকম করে স্যালাডের প্লেট একটা অন্ততপক্ষে সাজিয়ে দিতেই পারো। তাছাড়া তোমরা এই রকম ডিজাইনও তৈরি করে নিতে পারো সেম একই রকম প্রসেসে। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক তো অবশ্যই করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।